যৌন সন্তুষ্টি বিষয়টা বেশ জটিল মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা যদি একটু বোঝা যায় তাহলে কিন্তু অনেক কিছুই সহজ হয়ে আসে। আজকের এই আলোচনায় আমরা নারী অর্গাজমের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো, কোনো রকম দ্বিধা ছাড়া, একদম সরাসরি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নেওয়া যাক, তাই না? প্রথমে আমরা একটা সাধারণ ধারণা নেব, তারপর এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করব। এরপর থাকবে কিছু জরুরি কৌশল, সঙ্গীর ভূমিকা আর সবশেষে একটা সারসংক্ষেপ। প্রথমেই প্রশ্ন আসে, এটাকে কেন একটা স্বাস্থ্য আলোচনা বলা হচ্ছে? কারণটা খুব সহজ। যৌন সন্তুষ্টি কিন্তু কেবল শারীরিক আনন্দের বিষয় নয়, এটা সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্য আর সম্পর্কের গভীরতার সাথে জড়িয়ে আছে। তাই এই বিষয়টাকে এর গভীরতা দিয়েই বোঝাটা খুব জরুরি। তো চলুন আলোচনাটা শুরু করা যাক একদম গোড়া থেকে। এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায়ই সামনে আসে, কিন্তু হয়তো অনেকেই এর পেছনের কারণটা ঠিকমতো জানেন না। বিভিন্ন গবেষণা থেকে একটা মজার তথ্য উঠে এসেছে। বিষমকামী বা হেটেরোসেক্সুয়াল সম্পর্কে পুরুষদের তুলনায় নারীদের অর্গাজম হওয়ার হার প্রায়শই বেশ কম। এই যে একটা পার্থক্য, এটাকে বলা হয় অর্গাজম গ্যাপ। এর মানে হলো এটা কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটা বেশ সাধারণ একটা ঘটনা। তাহলে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? এই ড্যাপের কারণ কিন্তু পারফরম্যান্সের কোনো ব্যর্থতা নয়, এর আসল কারণ হলো সঠিক জ্ঞানের অভাব আর সঙ্গীদের মধ্যে খোলাখুলি কথা না বলা। তাই ব্যাপারটাকে চাপ হিসেবে না দেখে জ্ঞান আর যোগাযোগের মাধ্যমে একে সমাধানের একটা সুযোগ হিসেবে দেখা উচিত। আচ্ছা, এবার একটু বিজ্ঞানের দিকে যাওয়া যাক। কি বলেন? এর পেছনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা জেনে নিলে পরের কৌশলগুলো বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। বিজ্ঞানীরা যৌন উত্তেজনা থেকে শুরু করে অর্গাজম পর্যন্ত পুরো জার্নিটাকে একটা চক্র বা সাইকেল হিসেবে ব্যাখ্যা করেন। এটাকে বলা হয় সেক্সুয়াল রেসপন্স সাইকেল। মানে এটা হলো ধাপে ধাপে ঘটে যাওয়া কিছু শারীরিক আর মানসিক পরিবর্তনের একটা সিরিজ। এই চক্রের মূলত 4টে ধাপ আছে। প্রথমেই আসে এক্সাইটমেন্ট বা উত্তেজনা, যখন শরীর মিলনের জন্য প্রস্তুত হতে শুরু করে। এর পরের ধাপটা হলো প্ল্যাটো, যেখানে উত্তেজনা একদম চরমে পৌঁছানোর ঠিক আগের অবস্থায় থাকে। তৃতীয়ত অর্গ্যাজম বা চরম পুলক, যা উত্তেজনার সর্বোচ্চ পর্যায়। আর সব শেষে হলো রেজলিউশন, যখন শরীর আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তত্ত্ব তো অনেক হলো, তাই না? এবার চলুন কিছু কার্যকরী আর ব্যবহারিক কৌশল নিয়ে কথা বলা যাক, যা পারস্পরিক ঘনিষ্ঠতা আর সন্তুষ্টি বাড়াতে দারুণভাবে সাহায্য করতে পারে। দেখুন, কয়েকটা মৌলিক বিষয় আছে যা একদমই না জানলে নয়। নারীর অর্গাজমের জন্য ক্লিটোরাল স্টিমুলেশন প্রায় ক্ষেত্রেই অপরিহার্য। এর সাথে যথেষ্ট সময় নিয়ে ফোরপ্লে করা, একটা আরামদায়ক আর চাপমুক্ত পরিবেশ তৈরি করা, আর বিভিন্ন ধরনের অর্গাজম সম্পর্কে ধারণা রাখাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ডক্টর দৃষ্টির একটা কথা আমার খুব ভালো লাগে। উনি বলেছেন, মনই সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌন অঙ্গ। কথাটা খুব সত্যি, তাই না? শারীরিক কৌশলের থেকেও বেশি জরুরি হলো মানসিক সংযোগ আর সেই মুহূর্তে দুজন মানুষের উপস্থিতি। এটাই কিন্তু আসল ভিত্তি। মৌলিক বিষয়গুলো তো জানলাম, এবার আরেকটু গভীরে যাওয়া যাক। যেমন স্টপ স্টার্ট পদ্ধতি ব্যবহার করে উত্তেজনা ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। আবার উদ্দীপনার ছন্দ, চাপ আর প্যাটার্নে মাঝে মাঝে পরিবর্তন আনা যেতে পারে। প্রয়োজনে সেক্স টয় ব্যবহার করা বা জি স্পট স্টিমুলেশনের মতো বিষয়গুলো নিয়ে জানাও অভিজ্ঞতাকে আরও ভালো করতে পারে। এতক্ষণ তো কৌশল নিয়ে অনেক কথা হলো, কিন্তু এই পুরো যাত্রায় সঙ্গীর ভূমিকাটা ঠিক কতটা? চলুন এবার সেদিকে নজর ফেরানো যাক। কারণ এটা শুধু একটা শারীরিক কাজ নয়, এটা একটা ভাগ করে নেওয়ার মতো অভিজ্ঞতা। এখানে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কিন্তু বিশাল। একটা হলো শুধু লক্ষ্যভিত্তিক, মানে কৌশল ব্যবহার করে অর্গাজমে পৌঁছানো। আর অন্যদিকে আছে একটা সামগ্রিক পদ্ধতি, যেখানে পুরো যাত্রাটাকেই উপভোগ করা হয়, আর যোগাযোগটাই আসল চালিকা শক্তি। বলাই বাহুল্য, দ্বিতীয় পদ্ধতিটাই কিন্তু অনেক বেশি আনন্দদায়ক। কিন্তু কার্যকর যোগাযোগ বলতে ঠিক কী বোঝায়, কিভাবে করা যায়? এর জন্য কয়েকটা সহজ উপায় আছে। যেমন কোনটা ভালো লাগছে তা নির্দিষ্ট করে বলা, সঙ্গীকে খোলা মনে প্রশ্ন করা, ভালো লাগার মুহূর্তে প্রশংসা করা, আর শুধু বেডরুমেই নয়, এর বাইরেও নিজেদের ইচ্ছা অনিচ্ছা নিয়ে কথা বলা। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা জানলাম, চলুন সেগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক। পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো, নারীর যৌন সন্তুষ্টি আর অর্গ্যাজমকে বোঝার প্রথম ধাপটাই হলো সঠিক জ্ঞান। আর সেই জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হল সঙ্গীর সাথে খোলাখুলি আর সৎ যোগাযোগ।
এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি, কিন্তু আশা করি এটা নতুন চিন্তার একটা দরজা খুলে দেবে। এখন প্রশ্ন হলো, এই যে জ্ঞান আর বোঝাপড়া, এটা ব্যক্তিগত জীবনে বা সম্পর্কের মধ্যে কোনো নতুন স্বাস্থ্যকর আলোচনার জন্ম দিতে পারে। এটা একবার ভেবে দেখার মতো বিষয়।